أعوذ بالله من الشيطان الرجيم وقل ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের মুহাম্মদ এবং মুসলমান সমাজের মুহাম্মদ এদের নিয়ে আপনারা এই লেকচারটি শুনবেন, তাহলে বুঝতে পারবেন কোরআন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের ব্যাপারে বলে সেটি ইতিহাসের যে মুহাম্মদ মানুষেরা মেনে চলে কখনো এক নয়। যেমন ধরুন, ভারত উপমহাদেশের কাদিয়ানি মুসলমান সমাজ, তারা এই কোরআনের 61 নম্বর সূরা আস-সফ এর 6 নম্বর আয়াতে ঈসা রাসূল যে সুসংবাদ দিয়েছেন, তারপরে একজন রাসূলের আগমনের ব্যাপারে যার নাম হবে আহমদ, এই আহমদ থেকে হিন্দুস্তানের ব্রিটিশ ভারতের যুগে কাদিয়ানি সমাজ তারা গোলাম আহমদকে মেনে চলে। তারা এই আহমদ থেকে মনে করে এই আহমদ হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তাই কাদিয়ানি মুসলমান যারা রবের ইসলামী কিংডমে বিভিন্ন জায়গায় রয়েছে, আমাদের দেশে আরএফএল গ্রুপের মালিক, প্রাণ গ্রুপের মালিক, এরা সবাই কাদিয়ানি। তো এরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে। তো এটি একটি ইতিহাস হয়ে গেছে, 100 বছরের উপরে বয়স হয়েছে। আর সুন্নি, শিয়া এবং সালাফি মুসলমান এরা 1400 বছরের একটি ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে নবী মানে। আর এই ব্যাপারে সবচেয়ে বেশি দুইজন ব্যক্তি, একজন শিয়া মুসলমান আর একজন সুন্নি এবং সালাফি মুসলমান, এরা খুব বেশি কাজ করেছে। একজনের নাম মুহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি, যিনি আল কাফি লিখেছেন, আর একজন হচ্ছেন মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, যিনি বুখারী রচনা করেছেন। তো এরা কেউ অন্তত কোরআনের ইসলামের লোক না, এটি আপনাকে জানতে হবে, কারণ ইতিহাস কখনো ইসলাম হতে পারে না, আর কোরআন কখনো মানব রচিত ইতিহাসও হতে পারে না। তো এই ব্যাপারটি নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব, তাতে বুঝতে পারবেন যে এই যে মুহাম্মদ ইবনে ইয়াকুব, মুহাম্মদ ইবনে ইসমাইল, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আবার গোলাম আহমদ, এরা সবাই মানুষকে বিভ্রান্ত করেছে। আর বিভ্রান্ত করে এরা ক্ষান্ত নয়, এরা এতগুলি গ্রন্থ এদের নামে, গোলাম আহমদ কাদিয়ানি সাহেবের নামে 25 খণ্ডে এখন গ্রন্থ রচনা করা হয়েছে, নাম হচ্ছে রুহানি খাজাইন। এছাড়া তাজকিরা এবং অন্যান্য আরো কিছু আলাদা রয়েছে। তো এই 25 খণ্ডের গ্রন্থ যদি আপনারা যারা কাদিয়ানি মুসলমান রয়েছেন পড়েন, তাহলে কখনো কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে আসতে পারবেন না। আর এই 25 খণ্ডের গ্রন্থকে কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল নবীদের যারা বিশেষ খবর দেয়, এই বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর হিসেবে সত্যায়িত করেনি যে আপনি এবং আমি রবের ইসলামী কিংডমে মুসলিম থাকব এবং গোলাম আহমদ কাদিয়ানির এই রচনা করা রুহানি খাজাইন পড়ব। ঠিক এইভাবে মুহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি আল কাফি লিখেছেন। এছাড়া আরও শিয়া মুসলমানদের 3টি গ্রন্থ রয়েছে, সর্বমোট 4টি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে, আল কাফি, আল ইস্তেফসার, মাল্লা ইয়াহজারুল ফাকি, তাহজিবুল আহকাম। আর মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী সাহেব, তিনি বুখারী রচনা করেছেন। এছাড়া আরও 5টি রয়েছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজাহ।
তো এই গ্রন্থগুলি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে নবী এবং রাসূল বানিয়েছে, তাও আখিরি নবী আখিরি রাসূল। আর গোলাম আহমদ কাদিয়ানী সাহেবকে কাদিয়ানী মুসলমানেরা এই আহমদ নামটিকে সামনে রেখে কলেমাও তৈরি করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ আহমাদুর রাসূলুল্লাহ। আর সুন্নি এবং সালাফিরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে সামনে রেখে কলেমা তৈরি করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর শিয়া মুসলমানেরা কলেমা তৈরি করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিয়ুল্লাহ ওয়াসিয়্যু রাসূলিল্লাহ ওয়া খলিফাতুম বিলা ফাসল। তো এগুলি সব কোরআনের পক্ষ থেকে সাপোর্ট নেই, কারণ কোরআনের যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করা না, তাই এগুলি আমরা কখনো পড়বও না, মানবও না। এই 10টি গ্রন্থ সুন্নি শিয়া সালাফিদের কাছে। আর 25 খণ্ডের রুহানি খাজাইন হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানীকে যারা মেনে চলে, আহমদি মুসলমান, লাহোরি মুসলমান, কাদিয়ানী মুসলমান, এদের কাছে। তো আমরা রবের ইসলামী কিংডমে যারা মুসলিম রয়েছি, আমরা এই মোহাম্মদ আর আহমদ যা কোরআন বিরোধী, যা ইতিহাসে, এদের কাউকে মানতে পারবো না। কারণ কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহর ক্যারেক্টারটা কি? সেটি হচ্ছে আপনাকে এবং আমাকে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ হতে হবে। তো প্রশংসিত মোহাম্মদ হতে গেলে আপনাকে এবং আমাকে আয়াত প্রচার করতে হবে। হাদিস, রুহানি খাজাইন, বুখারি, আল কাফি, এসব যারা প্রচার করবে, এরা হচ্ছে এদের পক্ষ থেকে মোহাম্মদ, এরা আল্লাহ তাআলার পক্ষ থেকে না। তো যারা নিজেরা মোহাম্মদুর রাসূলুল্লাহর কাজ না করে মোহাম্মদ হবে, তাদের ব্যাপারে আসুন আমরা একটু কোরআন থেকে 3 নম্বর সূরা আলে ইমরান এর আয়াত নম্বর হচ্ছে 187 এবং 188, দুই আয়াত থেকে আমরা জানব মানুষেরা যারা মোহাম্মদ সেজেছে, যারা মোহাম্মদ বানিয়েছে, যারা মোহাম্মদ হচ্ছে, ইতিহাস এবং হাদিস আর রিওয়ায়াতের মাধ্যম দিয়ে আল্লাহ এদের কাউকে অন্তত ছাড় দিবেন না, কারণ এরা কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে না। আসুন এবার দেখি আল্লাহ কি বলছেন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লাতুবাইয়িনুন্নাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনাহু ফানাবাযুহু ওয়ারা'a যুহুরিহিম ওয়াশতারাউ বিহি সামানান কলিলা ফাবিসা মা ইয়াশতারুন। আল্লাহ যখন কিতাবধারী মুসলমানদের থেকে এই ওয়াদা নিলেন, তোমরা মানব সমাজের কাছে তা প্রচার করবে, মোটেই গোপন করবে না, কিন্তু তারা নিজেদের পিঠের পিছনে তা ফেলে রাখে আর নগণ্য দামের বিনিময়ে তা বিক্রি করে। তাদের এই কারবার বড়ই জঘন্য। 188 আয়াত থেকে জানতে হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে, গোলাম আহমদ কাদিয়ানীকে, মোহাম্মদ ইবনে ইয়াকুবকে, মোহাম্মদ ইবনে ইসমাইলকে, যারা এই কোরআনচ্যুত করেছে মানুষকে, এবং যারা ইতিহাসের পাতায় ইতিহাস লেখকদের পক্ষ থেকে লিখে সেইটাকে ইস্টাবলিশ করার ক্ষেত্রে তাদের দোসররা কাজ করে চলেছে রাত দিন। যত মিডিয়া রয়েছে সেই মিডিয়াগুলি আজ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, মোহাম্মদ ইবনে ইসমাইল, মোহাম্মদ ইবনে ইয়াকুব, গোলাম আহমদ, এদেরকে প্রচার করছে। এখন আসুন 188 আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ আখাযাল্লাহ লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাব ওয়া লাহুম আযাবুন আলীম। তারা নিজেদের কাজকর্ম সম্পর্কে খুবই খুশি হয়, আর তারা যেসব কাজ করেনি সেজন্যও লোকের কাছে প্রশংসা পেতে চায় মোহাম্মদ হয়ে। আই ইউহমাদু, মোহাম্মদ হয়ে প্রশংসা পেতে চায়। এদের সম্পর্কে এই কথা বোঝা উচিত মোটেই নয়। এরা সাজা থেকে রেহাই পেয়ে যাবে, এদের জন্য কঠোর শাস্তি রয়েছে। এবার আমরা জানব কোরআনের মোহাম্মদের সত্য পরিচয়। মিথ্যা মোহাম্মদদের এবং আহমদ এদের পরিচয় জানলেন। হিন্দুস্তান থেকে ব্রিটিশদের বানানো একজন মিথ্যা নবী গোলাম আহমদ কাদিয়ানী।
আর সুন্নি শিয়া সালাফিদের পক্ষ থেকে মোহাম্মদ ইবনে ইয়াকুব এবং মোহাম্মদ ইবনে ইসমাইল এদের লেখার কারণে আরবের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে আখিরি নবী আখিরি রসুল বানানো হয়েছে। এগুলির সাপোর্টে কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সত্যায়িত নেই। কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ তিনি যে উপাধিতে ভূষিত, তিনি যে আমল করে চলেন, যা বর্তমান চলিতকালে আমরা পাই, সেটি এবার আসুন কোন জিনিসকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রচার প্রসার আমল করে চলেছেন। আর সেই মুহাম্মদ ইবনে আবদুল্লাহর ইতিহাস আমরা জানলাম, মুহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনির ইতিহাস জানলাম, মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারীর ইতিহাস জানলাম, গুলাম আহমদ কাদিয়ানির ইতিহাস আমরা জানলাম। এরা সবাই এই কোরআনের বিপরীত, এরা সবাই ইতিহাসের, এরা সবাই হাদিসের, এরা সবাই ফলসফার, এরা সবাই বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে পরিচিতি লাভ করেছে। আর কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ গোপন হয়ে আছে। এবার আসুন প্রথমে আমাদেরকে 2 নম্বর সূরা আল বাকারার 147-এ যেতে হবে। সেখান থেকে আমরা জানবো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। বিশেষ সত্য যে তোমার রবের পক্ষ থেকে এসেছে, সুতরাং সন্দেহ পোষণকারীদের মধ্যে গণ্য হবে না। এ হচ্ছে বিশেষ সত্য। এই আল কিতাবের একটি সিফাতি নাম হচ্ছে আল হক। এই আল হক ছাড়া বাকি যত কিছু রয়েছে কোরআন বলছে সেগুলি সব বাতিল। সেটি আমরা আসলে একটু 10 নম্বর সূরা এর আয়াত নম্বর যদি আমরা দেখি, আয়াত হলো বত্রিশ। এখানে বলা হচ্ছে ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক ফামাযা বা'দাল হাক্কি ইল্লা দালাল ফাআন্না তুসরাফুন। কাযালিকা হাক্কাত 33-এ বলা হচ্ছে কাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল্লাযিনা ফাসাকু আন্নাহুম লা ইউমিনুন। ইনি তো হচ্ছেন তোমাদের রব আল্লাহ, আর কোরআনের সত্যের পর বিভ্রান্তি ছাড়া আর কি বা রয়েছে? তোমরা যে কোথায় কোথায় ঠোকর খেয়ে বেড়াচ্ছ, তোমাদের তো কিছু ঠিক ঠিকানাই নেই। তো কোরআনের মহাসত্য আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে আমরা জানলাম। আর এই মহাসত্যকে ছেলে মানুষেরা গুলাম আহমদ কাদিয়ানির সে রুহানি খাজানের পিছনে, আবার মোহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনির লেখা আল কাফি, মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারীর লেখা আল বুখারী, এর পিছনে যে সবাই নবী এবং রাসূল মনে করে চলেছে আখিরি নবী আখিরি রাসূল আরবের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে। তো আল্লাহ বলছেন যে এভাবে তোমার রব, এখানে বলা হচ্ছে ইনিই তো হচ্ছেন তোমাদের রব আল্লাহ, আর কোরআনের সত্যের পর বিভ্রান্তি ছাড়া আর কি বা রয়েছে? তোমরা যে কোথায় কোথায় ঠোকর খেয়ে বেড়াচ্ছ, আর তোমাদের তো কিছু ঠিক ঠিকানাই নেই। এভাবে তোমার রবের ঘোষণায় যে সত্য বলে প্রতীয়মান, যারা উচ্ছৃঙ্খল দুর্নীতিবাজ তারা যে কিছুতে ঈমান আনবে না। তা আমি তো কোরআনের আয়াত আপনাদের সামনে তুলে ধরছি, মানুষেরা মুহাম্মাদের কাজ না করে তারা সবাই প্রশংসা পেতে চায় আইয়ুহমাদু মুহাম্মাদ হয়ে। তো যারা প্রশংসা পাচ্ছে বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে, বিভিন্ন গ্রন্থ তাদের নামে যে রচনা করা হয়েছে, আরও মুহাম্মাদেরাই লিখেছে, মুহাম্মাদেরাই মুহাম্মাদের গ্রন্থ লিখেছে, আবার মুহাম্মাদেরাই গুলাম আহমদ কাদিয়ানির নামে প্রিন্ট করে আজ প্রচার প্রসার করে চলেছে। তো এরা সবাই কোরআনের দৃষ্টিতে ভিত্তিহীন, এরা সবাই ইতিহাসের, হাদিসের, রিওয়ায়াতের ফলসফার, আবার পরম্পরা। তো এখন পরম্পরাতে যেগুলি আসছে সেগুলি তো আর আমরা মানতে পারবো না। তো গুলাম আহমদ কাদিয়ানিকে আজ আমাদের বাংলাদেশি অনেক বাঙালিরা মানে এবং তাকে নবী মানে, কিন্তু তিনি যে ব্রিটিশদের বানানো নবী সেটি এরা মানতে রাজি না, এবং মিথ্যা নবী তাও মানতে রাজি না। আমরা মুসলিমরা তাকে
মিথ্যা নবী মেনে চলি। আবার ইতিহাসের মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী সাহেবের পক্ষ থেকে, মোহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনির পক্ষ থেকে যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সে আরব ইতিহাসের ব্যক্তিকে আখিরি নবী আখিরি রসুল বানিয়েছেন, আমরা মুসলিমরা কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহকে বাদ দিতে পারি না এবং এই মিথ্যা যে ইতিহাস আর রিবায়াত আর ফলসফা এগুলি আমরা মানতে পারি না। তো এখন আমরা কোরআন থেকে দেখব কোরআনের মোহাম্মদ, তার উপরে হাদিস, ফিকা, উসুল, সিরাত, ইতিহাস, ফলসফা, তাফসির, শানে নুজুল এগুলি নাজিল হয়েছে না অন্য কিছু। তো এর জন্য আসলে এই কোরআনের ৪৭ নম্বর সূরা মুহাম্মদ এর ২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আসুন একটু জেনে নিই। এখানে বলা হচ্ছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আর যারা ঈমান এনে সংশোধনের কাজ করে আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মাদের কাছে কোরআন থেকে যা কিছু নাজিল করা হয় সেসবের প্রতি যারা আস্থাবান, আসলে তা যে তাদেরই রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবে নাজিল হয়েছে। তিনি তাদের গুনাহসমূহ দূর করবেন আর তাদের অবস্থা শুধরে দিবেন। তো আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি মুহাম্মদ, তার উপরে কি নাজিল হয়? ওয়াহুয়াল হাক্কু মির রাব্বিহিম, রবের পক্ষ থেকে এই বিশেষ সত্য নাজিল হয়। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানীর কাছে রবের পক্ষ থেকে একটি আয়াতও নাজিল হয়নি। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের কাছে কোরআনের আল হক থেকে একটি আয়াতও নাজিল হয়নি। কিন্তু তার ব্যাপারে মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী সাহেব বলেছেন এবং মোহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি সাহেব বলেছেন। তা আমরা কখনো সেগুলি মানতে পারবো না, কারণ এগুলি সব কোরআন বিরোধী স্টেটমেন্ট। তো কোরআন আল হক, এই আল হক থেকে মুহাম্মাদের উপরে নাজিল হয়। আর মুহাম্মদ বর্তমান চলিতকালে, আপনি যদি আয়াত প্রচারের কারণে প্রশংসিত হতে চান তাহলে আপনাকে মুহাম্মদ হতে হবে। তো মুহাম্মদ যখন আপনি আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ হবেন, তখন আল্লাহ আপনাকে সরাসরি বলবে, যেটা আমরা কোরআনের ৫ নম্বর সূরা আল মাইদার ৬৭ নম্বর আয়াতে পাই, ইয়া আইয়ুহার রাসূল, হে বিশেষ বার্তাবাহক রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি তাবলীগ করো ওই জিনিসের যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাজ কি? আয়াতের প্রচার। এটি হচ্ছে যখন আর রাসূল হবেন, তো আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মাদের যে উপাধি সেটি আপনিও নিতে পারেন, যদি আপনি শুধু আল হক মেনে চলেন। আর যদি মনে করেন না আমাকে গোলাম আহমদ কাদিয়ানীকে মানতে হবে, তো আপনি কাদিয়ানী মুসলমান। আর যদি মনে করেন না আমাকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মানতে হবে, তাহলে আপনি শিয়া, সুন্নি কিংবা সালাফি মুসলমান। আমার তো এদের কারোর সাথে ঝগড়া নেই। আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেনে চলি। আমি তো মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারীর কথা মতে ইসলাম মানি না। আমি তো মোহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনির কথা মতে ইসলাম মানি না। তো আপনি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর ক্যারেক্টারকে ফলো করবেন, তখন আপনাকে এই আল হক মানতে হবে। তো আপনি যখন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক এই আয়াত মতে কোরআনের প্রচারক হবেন, তখন আপনি হবেন আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ। আশা করি এটি আপনাদের বুঝে আসছে। যাদের বুঝে আসছে না তারা তো আমাকে গালি দিবে, এবং তাদের গালি আমার জন্য শুধু 2টি অক্ষর, আর কিছু না। এরপরে আসুন, কোরআন যখন আপনাকে বিশেষ খবর প্রদান করার কারণে বলবে ইয়া আইয়ুহান নাবিয়্যু, যেটা ৬৬ নম্বর সূরা তাহরিমের এবং ৬৫ নম্বর সূরা আত-তালাকের প্রথম আয়াতে লেখা।
তখন আপনি কি হবেন? আয়াত প্রচারের কারণে বিশেষ খবরদাতা নবী হবেন। তো বিশেষ খবরদাতা নবী আপনি তো 24 ঘন্টা হচ্ছেন না। আপনি যে সময়টা আল্লাহ তাআলার আয়াতের বিশেষ খবর দিচ্ছেন তখন আপনি ওই ক্যারেক্টারকে ফলো করছেন। আর যারা আপনারা এই ক্যারেক্টারকে ফলো করে চলবেন তাদেরকে এই কোরআন বলছে 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতের শুরুতে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ হলেন আল্লাহ তাআলার বার্তাবাহক। আল্লাহ তাআলার বার্তাবাহক কি? রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, যারা তার সঙ্গী সাথী হবে তারা আয়াত গোপনকারীদের ব্যাপারে কঠোর হবে আর নিজেদের মধ্যে রহমদিল হবে। তো আমরা এই আয়াতের দৃষ্টিতে আরবের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব এবং তার ফ্যামিলির লোকদেরকে দেখি, তারা শুধু যুদ্ধ করেছে। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব 57টি যুদ্ধ করেছে ইতিহাস মতে, হাদিস মতে। আর মোহাম্মদ সাহেবের স্ত্রী আয়েশা এবং তার জামাই আলী, তারা দুজন জঙ্গে জামাল করেছে। আবার আলী এবং মুয়াবিয়া জঙ্গে সিফফিন করেছে। সিফফিনের যুদ্ধ, উষ্ট্রের যুদ্ধ। আবার মোহাম্মদ সাহেবের মেয়ের ছেলে কারবালা যুদ্ধ করেছে, ইয়াজিদ এবং হুসাইন। তো এগুলি রোহামাউ বাইনাহুম কখনো হতে পারে না। আর এই রোহামাউ বাইনাহুম যেটি কোরআন বলছে সেটি মোহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি বলে না, মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারিও বলে না। তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের তারা হচ্ছে যেমন প্রচারক, ঠিক এইভাবে মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানি মরে যাওয়ার পর তার ছেলে, তার একজন শিষ্য, আবার তার ছেলে, তার ছেলে, তার ছেলে আজ একের পর এক খলিফা হয়ে আছে। এখন মির্জা মাসরুর আহমদ লন্ডনে বসে আছে, তিনি হচ্ছেন বর্তমান চলিতকালের এই কাদিয়ানি সিস্টেমের একজন খলিফা। তো আমাদের দেশে যে সমস্ত মৌলবী সমাজ রয়েছে, সুন্নি মৌলবী বলেন, শিয়া মৌলবী বলেন, সালাফি মৌলবী বলেন, এরা সবাই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নায়েব। তাই এরা কি বলে? মৌলবী সমাজ হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মৌলবী সমাজ এরা হচ্ছে আম্বিয়াদের ওয়ারিস। তো এগুলি যারা মেনে চলেছেন তারা এই কোরআনচ্যুত লোক। এবার আসুন, আয়াত প্রচারের কারণে যখন আপনি প্রশংসিত মোহাম্মদ হবেন তখন আপনার উপরে লাজিম হয়ে যাবে আপনার বাবা, আমার বাবা ইব্রাহিম রাসূলের ইত্তেবা করার। আর সেটি আমরা যখন কোরআন থেকে জানব যে একজন আয়াত প্রচারের কারণে মুহাম্মদ, প্রশংসিত মুহাম্মদ ইব্রাহিমের দ্বীনের অনুসরণ করে থাকে, যা আপনাকে এবং আমাকে করতে হবে। আর যদি না করেন তাহলে আপনি এবং আমি কোরআনের মহাশত্রু। 2 নম্বর সূরা আল বাকারার 135 আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আর মানুষেরা, কিছু মানুষেরা বলছে তোমরা ইহুদি কিংবা নাসারা দলে শামিল হও, তাহলে সত্য পথ পেয়ে বসবে। তা এখন রিডার দি কোরআন, কোরআনের পাঠক, এই মুহূর্তে আমি, আল্লাহ কি বলছেন? কুল, তুমি বলে দাও। কি বলে দাও? কুল বাল মিল্লাতে ইব্রাহিম হানিফা, তুমি তাদেরকে বলো ইব্রাহিমের মিল্লাতের যে অভ্যাস, সেই অভ্যাসই হচ্ছে সরল, সহজ, সত্য, সনাতন পথ। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, আর ইব্রাহিম তো মুশরিক দলে শামিল না। তাহলে আপনি আয়াত প্রচারের কারণে যখন প্রশংসিত মুহাম্মদ হবেন তো আপনার উপরে লাজিম হবে আপনি মিল্লাতে ইব্রাহিমের অভ্যাসের অনুসারী হবেন। এখন যদি আপনি হাদিসের দিকে যান তো আপনি হাদিসের দিকে যেতে পারেন, আপনি তো পৃথিবীতে স্বাধীন। কারণ এই কোরআনের 18 নম্বর সূরা আল কাহাফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তুমি বলে দাও এই মহাসত্য, বিশেষ সত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে। যার ইচ্ছা সে মুমিন হয়ে জীবন কাটাবে, যার ইচ্ছা সে নাস্তিক হয়ে জীবন কাটাবে। কিন্তু মুমিন হতে গেলে আপনাকে মিল্লাতে ইব্রাহিমের যে অভ্যাস তাই মানতে হবে।
যেটি স্বতন্ত্র, যেটি হানিফান। কিন্তু আপনি যদি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে মানেন, তাহলে আপনি হবেন সুন্নি মুসলমান, শিয়া মুসলমান, সালাফি মুসলমান। আর যদি আপনি গোলাম আহমদ কাদিয়ানী সাহেবকে নবী মানেন, তাহলে আপনি হবেন মির্জাই মুসলমান। আপনারা যেমন আমাদের দেশে আমরা দেখেই চলেছি, প্রাণ গ্রুপ অফ কোম্পানির সাথে অনেকেই কাজ করেন যারা কাদিয়ানী মুসলমান, আহমাদি মুসলমান, লাহোরি মুসলমান, এদের আবার 3-4টি গ্রুপও রয়েছে। কিন্তু আপনি আয়াত প্রচারের কারণে যখন প্রশংসার যোগ্য হয়ে মোহাম্মদ হয়ে ইসলাম মানতে চাইবেন, তখন মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হতেই হবে। 3 নম্বর সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আওলান নাসি বিইব্রাহিম লাল্লাযিনা তাবাউহু ওয়া হাযান নাবিয়্যু ওয়াল্লাযিনা আমানু আল্লাহু ওয়ালিয়্যুল মুমিনিন। নিশ্চয় লোকদের মধ্যে ইব্রাহিমের সাথে তাদেরই মিল আছে যারা তাকে অনুসরণ করে, এবং এই বিশেষ খবরদাতা নবীও। তা আপনি যদি বিশেষ খবর প্রদান করেন, আপনাকেও ঠিক মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হতে হবে। আপনি নিজের মন গড়া বা ইতিহাসের বা হাদিসের পক্ষ থেকে যাদেরকে কি বলে নবী বানানো হয়েছে, তাদেরকে বলবেন হাদান নাবিও চলবে না। হাদান নাবিও প্রেজেন্ট কন্টিনিউসে তার জীবিত থাকতে হবে, যে বিশেষ খবর প্রদান করবে। তাই আল্লাহ বলছেন, লাল্লাযিনা তাবাউহু ওয়া হাযান নাবিয়্যু ওয়াল্লাযিনা আমানু, এবং এই বিশেষ খবরদাতা নবীও আর যারা ঈমান এনেছে তারাও। অবশ্যই আল্লাহ মুমিনদের অভিভাবক। মুমিনদের অভিভাবক বিধায় তো মুমিনরা কখনো ঝগড়া ফাসাদ করে না, যুদ্ধ করে না, এরা 57টি যুদ্ধ মানে না, এরা কখনো যোদ্ধা হয় না, এরা কখনো হলি টেরোরিস্ট হয় না। এবার আসুন 3 নম্বর সূরা আলে ইমরানের 95 নম্বর আয়াতে আল্লাহ তাআলার আরেকটি সত্য কথা কি, কুল, তুমি বলে দাও, সাদাকাল্লাহ, আল্লাহ সত্য কথাই বলছেন, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ তো সত্য কথাই বলছেন, সুতরাং তোমরা সবাই ইব্রাহিমের সরল সহজ মিল্লাত অভ্যাসের, আচার অনুষ্ঠানের অনুসরণ করে চলো। ইব্রাহিম তো আর মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। তো এখন যারা ইতিহাসের মোহাম্মদ, ইতিহাসের গোলাম আহমদ, এদেরকে ফলো করে চলেছেন, তাদের ব্যাপারে জানতে হবে যে এরা মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত না, আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত না। তাই আল্লাহ সত্য কথা বলছেন, কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তুমি বলে দাও আল্লাহ তো সত্যই বলছেন, সুতরাং তোমরা সবাই, কাউকে আল্লাহ বাদ দেননি, তোমরা সবাই ইব্রাহিমের সরল সহজ মিল্লাত অভ্যাসের, আচার অনুষ্ঠানের কি করো, অনুসরণ করে চলো। ইব্রাহিম তো আর মুশরিকদের অন্তর্ভুক্ত না। এখন মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, মোহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি, যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মানার জন্য অর্ডার দিয়েছেন, সেই অর্ডারটা আল্লাহ তাআলার না, সেই অর্ডারটা এই 2 জন ব্যক্তির। আর যারা এই মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ, আবার নুরউদ্দিন, আবার মির্জা তাহের, আবার মির্জা মাসরুর, এরা যে গোলাম আহমদ কাদিয়ানীকে মানার জন্য বলছে আর কাদিয়ানী মুসলমানেরা ছুটে চলছে, তা আপনি আমি মুসলিম হলে এদের কারোর মিল্লাত মানতে পারবো না, কারণ একজনের মিল্লাত মানতে হবে। আর কাউকে আল্লাহ তাআলা বাদ দেননি যে অমুককে এই মিল্লাত বাদ দিয়ে অমুকের মিল্লাতও মানো। মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হতে হবে। তো কোরআনের আয়াত প্রচারের কারণে প্রশংসিত যে মোহাম্মদ বর্তমান চলিতকালের, তারা সবাই কি করে, মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হয়ে জীবন কাটায়। আর 4 নম্বর সূরা আন-নিসা এর 125 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, ওয়া নাহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। এখন মিল্লাতে ইব্রাহিমের যে অনুসরণ আমাদের করতে হবে, এর একটি বিশেষ একটি কারণ এখানে আল্লাহ বলেন, তার চাইতে সুন্দরতম শান্তির জীবনধারা আর কারই বা হতে পারে, যে নাকি আল্লাহ তাআলার জন্য নিজের চেহারা নুয়ে দিয়েছে, আর সে নিষ্ঠাবানও বটে। আর তুমি
স্বতন্ত্রভাবে ইব্রাহিমের অভ্যাসকে অনুসরণ করে চলো। তাই তো ইব্রাহিমকে আল্লাহ নিজের খাঁটি বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। তো ইব্রাহিম হচ্ছেন আল্লাহ তাআলার খাঁটি বন্ধু, কিন্তু ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে সেই সপ্তম আকাশে নিয়ে খাঁটি বন্ধু বানানোর যে পায়তারা করেছে, সেগুলি আমরা মুসলিমরা মানতেই পারবো না। কারণ আমরা মানব কোরআনের দেওয়া বিধান, যেটি আপনাকে আমাকে পড়ে বুঝে আমল করতে হবে। তাই 6 নম্বর সূরা আল আনামের 161 নম্বর আয়াতে বলা হচ্ছে, কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম দীনান কিয়ামাম মিল্লাতে ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তুমি ঘোষণা করে দাও। তো এখন আমি কোরআন পড়ছি, এই আয়াত পড়ছি, তো আমি আপনাদের সকলের সামনে কি ঘোষণা করছি? নিশ্চয় আমার রব তো আমাকে সরল সহজ পথই দেখিয়েছেন। চিরস্থায়ী জীবন ব্যবস্থা ইব্রাহিমের অভ্যাস, যা স্বতন্ত্র। ইব্রাহিম তার মুশরিক দলের অন্তর্ভুক্ত না। তো এই ধরনের একটি আয়াত কোরআনে নেই যে তোমরা সবাই মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মেনে চলো। কোরআনে নেই, কিন্তু হাদিস ভরা, কিন্তু রিওয়ায়েত ভরা, কিন্তু ফলসফা ভরা, কিন্তু ইতিহাস ভরা। এমনকি পৃথিবীর যত মিডিয়া রয়েছে, সুন্নি মিডিয়া, শিয়া মিডিয়া, সালাফি মিডিয়া, কাদিয়ানি মিডিয়া, এরা সবাই এই সব প্রচার করে চলেছে, আর কোরআনেরটা গোপন করে চলেছে। তাই আল্লাহ বলছেন, তোমরা কখনো এটি মনেও করবে না যে যারা ওই আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ না হয়ে নরমাল মোহাম্মদ হতে চাইবে, তাদেরকে আযাব থেকে বাঁচাবো, এ ধরনের নিশ্চিত আল্লাহ তাআলা দেননি, তাদেরকে আযাব দিবেনি, যেটা 3 নম্বর সূরা আলে ইমরানের 188 থেকে আমরা জানলাম। সবাই কি চায়? আইয়ুহমাদু। তো আল্লাহ বলেন বিমা লাম ইয়াফালু, সবাই মোহাম্মদ হয়ে প্রশংসা পেতে চায়। তো প্রশংসা পেতে চায় মোহাম্মদ হয়ে, বিমা লাম ইয়াফালু, অথচ তারা কিন্তু সেই মোহাম্মদের যে কাজ সেটি তারা করেনি। আর মোহাম্মদের কাজ হচ্ছে শুধুমাত্র আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে মোহাম্মদ হতে হবে, আয়াত প্রচার করতে হবে। তো 12 নম্বর সূরা ইউসুফের 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব মা কানা লানা নুশরিকা বিল্লাহি মিন শাই যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আর আমি তো আমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের মিল্লাতই মেনে চলেছি। আমাদের পক্ষে শোভা পায় না যে আল্লাহ তাআলার সাথে আমরা মৃত বুজুর্গ বা কোনো বস্তুকে শরীক করব। এ তো আমাদের উপরে আর গোটা মানব জাতির উপরেও আল্লাহ তাআলারই দান সাহায্য। কিন্তু অধিকাংশ মানুষের যে মোটেই কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় না। তো সবাই, অধিকাংশ মানুষেরা যেসব কাল্পনিক মূর্তি এবং কাল্পনিক যে সমস্ত মগজ ধুলাই করে তাদের মগজে ঢুকে দেওয়া হয়েছে, এমন কিছু নামের পূজা করে যাচ্ছে, এমন কিছু ব্যক্তির পূজা করে যাচ্ছে, এরা সবাই অকৃতজ্ঞ মানুষ। 16 নম্বর সূরা নাহালের 123 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার কি, সুম্মা ওহাইনা ইলাইকা, তারপরে আমি তোমাকে ওই যোগে নির্দেশ দিচ্ছি। এই কা খিতাবি হচ্ছে রিডার দি কোরআন। যখন কেউ এই আয়াত পড়বে তাকে আল্লাহ বলছেন, তারপর আমি তোমাকে ওই যোগে নির্দেশ দিচ্ছি। সেই নির্দেশটা কি? আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, যেন তুমি ইব্রাহিমের মিল্লাত, অভ্যাসের, আচার অনুষ্ঠানের অনুসরণ করো, যা সম্পূর্ণ স্বতন্ত্র, সুস্পষ্ট। ইব্রাহিম তো আর মুশরিক দলের অন্তর্ভুক্ত না। এই ইব্রাহিম হলেন সকল নবীদের, সকল রাসূলদের প্রধান। সকলের ইনি হচ্ছেন স্পিরিচুয়াল ফাদার। 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা যার অভ্যাস, সেই পিতাকে ইব্রাহিম। 60 নম্বর সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা মাআহু ইয ক্বালু লিকাওলিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদাহু
ইল্লা কওলা ইব্রাহিম লিআবিহি লা আস্তাগফিরান্না লাকা ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। অবশ্যই ইব্রাহিমের মধ্যে আর ইব্রাহিমের সঙ্গী সাথী যারা রয়েছে সকল নবী রাসূলগণ, তাদের মধ্যেও তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তারা যখন তাদের কওমকে বলে, আমরা তোমাদের উপরে আর আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যেসব কি করে চলেছ, দাসত্ব করে যাচ্ছ, এই যেসব জিনিসের দাসত্বটা কি, এই যেসব জিনিসগুলি হচ্ছে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মূল্যতন্ত্র, এসবের দাসত্ব করে যাচ্ছ, সেসবের প্রতি বিরক্ত, অসন্তুষ্ট। তো আজকের যুগে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ওয়ার্ল্ডে দেখতে পাচ্ছি এক শ্রেণীর মুসলমান গণতন্ত্র মানে, আর এক শ্রেণীর মুসলমান রাজতন্ত্র মানে, আর এক শ্রেণীর মুসলমান সমাজতন্ত্র মানে, আর অধিক মুসলমানেরা মূল্যতন্ত্র মানে। তো এই যে চারটি তন্ত্রের দাসত্ব করে যাচ্ছে রব্বানি তন্ত্রকে ছেড়ে, তো ইব্রাহিম এবং তার সঙ্গী সাথীরা এসব থেকে বিরক্ত। কেন বিরক্ত সেটি আমি আপনার সর্বশেষ আমার এই লেকচারের সর্বশেষ আয়াত যেটি আপনাদেরকে আমি শোনাবো, সেখান থেকে আমরা বুঝতে পারব। তো সেসবের প্রতি বিরক্ত, অসন্তুষ্ট। তো আমরা যারা রবের ইসলামী কিংডমে মুসলিম রয়েছি, মুমিন রয়েছি, ইব্রাহিমের যারা সঙ্গী সাথী, আমরা আয়াত প্রচারের কারণে যারা প্রশংসিত হচ্ছে মোহাম্মদ হয়ে, আমরা তোমাদেরকে অস্বীকার করছি। কাদেরকে? যারা মির্জা গুলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, যারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে আখিরি নবী, আখিরি রসুল মেনে চলেছে, মোহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনির পক্ষ থেকে, মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারির পক্ষ থেকে। আরো অনেক ইতিহাস রয়েছে যেগুলি আমি আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরব সুযোগ পেলে। তো এখন এখানে বলা হচ্ছে আমরা যারা জীবিত রয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী হয়ে এবং তার সঙ্গী সাথী হয়ে আমরা তোমাদেরকে অস্বীকার করছি। আমাদের এবং তোমাদের মধ্যে চিরদিনের জন্য শত্রুতা ও বিদ্বেষ প্রকাশ হয়ে থাকবে যতদিন তোমরা এক আল্লাহ তাআলার তাওহীদ মেনে না নিবে। কিন্তু ইব্রাহিমের কথা তার বাবার সাথে, এই যে আমি আপনার জন্য ক্ষমা চাইব, তবে আপনার জন্য আল্লাহ তাআলার কাছে আমার কিছুমাত্র এখতিয়ার নেই। হে আমাদের রব, আপনার উপরে আমরা ভরসা করেছি, আপনার কাছে আমরা রুজু হয়েছি, আর আপনার দিকে ফিরব। এরপরে আসুন, কেন এই গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মূল্যতন্ত্রের বিরুদ্ধে একজন রাসূল পরকালে কি বলবেন? 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াত থেকে আমরা জানব। ওয়াকালা রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এবং ওয়াকালা রাসূল, বিশেষ বার্তাবাহক রাসূল বলবে, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয়ই আমার কওমের লোক, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে যে আঁকড়ে ধরতে হবে সেই আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল। তাই তারা গণতন্ত্র বিশ্বাসী ছিল, রাজতন্ত্র বিশ্বাসী ছিল, মূল্যতন্ত্র বিশ্বাসী ছিল, সমাজতন্ত্রে বিশ্বাসী ছিল। এবার বুঝুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাকে বলা হয়, আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আর গুলাম আহমদ কাদিয়ানী, মোহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি, মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি, এদের কোরআনের দৃষ্টিতে স্ট্যাটাসগুলি কি? আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে যদি পারেন, আপনাদের ইচ্ছা কোরআনের দিকে ফেরত আসতে পারেন, আর যদি আপনাদের ইচ্ছাতে না থাকে, যেখানে আছেন সেখানে থাকুন। আমার ব্যক্তিগত কোনো দল, কোনো পার্টি নেই। আমি বাংলাদেশি সেবা পার্টি পছন্দ করি, কারণ তাদের কনস্টিটিউশন হচ্ছে রব্বানি তন্ত্র। তারা গণতন্ত্রে, রাজতন্ত্রে, সমাজতন্ত্রে এবং মূল্যতন্ত্রে বিশ্বাসী না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের পক্ষ থেকে সত্যায়িত করা ইসলামকে মেনে চলতে পারি। আর মানুষের বানানো এই কাদিয়ানি ধর্ম বলেন, শিয়া ধর্ম বলেন, সুন্নি ধর্ম বলেন, সালাফি ধর্ম বলেন, আরও অন্যান্য যত ধর্ম রয়েছে, এগুলির ধারে কাছেও যেন আমরা না যাই। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।